যে ঘটনা ঘটেছে সাংবাদিকতা উদ্বিগ্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যারা অবরোধ করার চেষ্টায় নিয়োজিত রয়েছেন, আমি মনে করি নির্বাচনকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু এই সমস্ত ঘটনার জন্য বিএনপি থেকে আন্দোলন করা হচ্ছে। আজকে স্পষ্টভাবে বলতে চাই, মিরপুরের ঘটনার পর যারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন তাদের কাছে মাপ চাইতে হবে। জাতি আপনাদের ক্ষমা করবে না। জিয়াউর রহমানের ছবিকে যারা পদদলিত করেছেন তারা এদেশের ব্রিটিশ, তারা এদেশের কুলাঙ্গার ছাড়া কিচ্ছু নয়। ওই সন্তানদের পিতামাতাকে বললো এই সন্তানদের যদি মানুষ করতে চান তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। জিয়াউর রহমান বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই করেননি, শুধু যুদ্ধই করেননি, বাংলাদেশের উনার যে নৈতিক চরিত্র, দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন, এটি দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির হয়ে রয়েছে। সুতরাং আজকে যারা তারেক রহমানকে, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করতে চান তাদেরকে সতর্ক করে করতে চাই, এটি একটি ষড়যন্ত্র অংশ যে আজকে দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এই সমস্ত চক্রকে লিপ্ত হয়েছে। বাংলাদেশের এখন প্রধান সংকট এবং সমস্যা যে অতি দ্রুত বাংলাদেশের নির্বাচিত সরকার তৈরি করতে হবে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট না হলে দেশের এই ধরনের গোপালগঞ্জের মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে ঘটবেই এবং আপনারা এই সমস্ত ঘটনার যারা অংশীদার হবেন, আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান। ভাই, যেহেতু জুম্মার দিন সময় খুবই কম, বর্তমানে বরাবরা প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো যে আজকে একটি চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে। তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মডেল শ্রমিক দল সহ সবাইকে সজাগ এবং সতর্ক এবং ধৈর্যের সাথে আমাদেরকে এই মোকাবেলা করতে হবে। অবশ্যই আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যারা জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করেছে তাদেরকে গ্রেপ্তার করুন। যারা আজকে রাজনীতি অস্থিরতা তৈরি করছেন তাদেরকে আপনারা আইন প্রত্যেক সংস্থা সজাগ দৃষ্টি রাখুন। আমি মনে করি তার মধ্যে দিয়ে বাংলাদেশের ভালো জায়গায় নিয়ে যাবে। আমি আর বক্তব্য বাড়ালাম না। আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। রাজনীতিতে সংস্কৃতির মতো পরিবর্তন আনতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগকে চাপ ফিরে আসবে না। যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে তাদের নৈতিক চরিত্র এবং গণতান্ত্রিক চরিত্রের মধ্যে সবাইকে ধন্যবাদ।